মধ্যপ্রাচ্যে ইরানের সবচেয়ে বড় শত্রু ইহুদি রাষ্ট্র ইসরায়েল। দেশটির কায়েম করা ইহুদিবাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে বসে আছে তেহরান। তেল আবিবকে বাটে ফেলে ইরান আক্রমণ করতেও দ্বিধা করে না। এ পর্যন্ত মনে হতে পারে ইরান মানে ইহুদিদের জম। ইরান গোটা ইহুদি সমাজকেই শত্রু মনে করে, তবে তেমনটি আসলে নয়। খোদ ইরানে বসবাস করছেন অনেক ইহুদি, এমনকি তাদের গায়ে এই উত্তেজনার কোনো আঁচও লাগছে না। উল্টো ইরানের ইহুদিরা তাদের দেশ নিয়ে গর্ব করেন। ইরানি ঐতিহ্যকেই তারা নিজেদের ঐতিহ্য মনে করেন। তারা সেখানে মুসলিমদের সাথেই মিলেমিশে থাকেন। ইরানের ইহুদিরা সম্প্রতি পশ্চিমা গণমাধ্যমে চালানো প্রোপাগান্ডার বিপক্ষে অবস্থান নিয়েছেন। তারা এক বিবৃতিতে জানিয়েছেন, পশ্চিমা মিডিয়াগুলোতে ইরান সম্পর্কে নেতিবাচক প্রচারণা থাকা সত্ত্বেও দেশটির বর্তমান সরকার ও রাষ্ট্র ব্যবস্থার সঙ্গে ইরানি ইহুদি সমাজের কোনো ধরনের উত্তেজনা নেই। ইরান বিষয়ক বিশিষ্ট ইসরায়েলি বিশেষজ্ঞ ও সাবেক গোয়েন্দা কর্মকর্তা ডেভিড নিসান গত 16 মাসে ইহুদি সমাজের নানা পরিবর্তনের আলোকে বলেছেন, ইরানের ইহুদিদের জাতীয় পরিচিতি ইরানের সঙ্গে যুক্ত, আর এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। নিসানেরও জন্মস্থান ইরান এবং তিনি সেখানেই বেড়ে ওঠেন। ইরানে ইহুদিদের অবস্থা সম্পর্কে নিসার আরও লিখেছেন, 1979 সালে ইসলামী বিপ্লবের পর ইরান থেকে উল্লেখযোগ্য সংখ্যক ইহুদি চলে যায়। তা সত্ত্বেও ইরানের ইহুদি সমাজ পুরোপুরি তাদের ইহুদি ধাঁচের জীবনধারা রক্ষা করেছে এবং ইসলামী রাষ্ট্র ও সরকারের পক্ষ থেকে তাদের ওপর কোনো ধরনের অসুবিধা আরোপ করা হয়নি। ইরানে ইহুদিদের 30টি সক্রিয় সিনাগন বা উপাসনালয়, শিক্ষা প্রতিষ্ঠান ও অন্যান্য ইহুদি সমিতি বা সংস্থা কোনো ধরনের হয়রানির শিকার হয়নি এবং তারা স্বাধীনভাবে তাদের ইহুদি জীবনধারা রক্ষা করছে। এমনকি ইরানের সংসদেও ইহুদিদের প্রতিনিধি রাখা হয়েছে। 2500 বছরের বেশি সময় ধরে ইরানে ইহুদিরা বসবাস করে আসছেন। বিশ্বের সবচেয়ে প্রাচীন ইহুদি জনগোষ্ঠীগুলোর অন্যতম হল ইরানি ইহুদি সমাজ। ইরানে বিভিন্ন সরকার বা রাজবংশের শাসনামলে ইহুদিরা দেশটির সমাজের অন্যতম অংশ হিসেবে গুরুত্ব পেয়েছে। এমনকি ইসরায়েলের চলমান আগ্রাসনের বিরুদ্ধেও সরব ইরানের ইহুদিরা। তারা এই আগ্রাসনকে ইহুদিবাদের অপপ্রয়োগ বলেই মনে করেন। তারা এর বিরুদ্ধে কথাও বলেন।